বিপ্লবী উল্লাসকার দত্তের পরিবারের আরো একজনকে পেয়েছি। আজকে বোধহয় পয়লা বৈশাখে আমাদের একেবারে কি বলবো টাই টাই অবস্থা, বেশ অনেক বিপ্লবী পরিবারের মানুষজনকে আমরা পাচ্ছি। পরিচয় করবো তো দাদা, আপনি উল্লাসকার দত্তের পরিবারের কে? আমি উল্লাসকার দত্তের ভ্রাতুষ পৌত্র। আজকে বই প্রকাশ অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগছে কি বলুন? বই প্রকাশ মানে অবভিয়াসলি খুব সুন্দর লাগছে। বই প্রকাশ, বই মানে কি সোর্স অফ ইনফরমেশন। যত বেশি ইনফরমেশন পড়বেন আপনি, যত বেশি ইনফরমেশন সম্বন্ধে আপনার ইন্টারেস্ট তৈরি হবে, যত বেশি পড়বেন জানবেন, তত তত আপনার মধ্যে আপনার ভাবনা চিন্তাকে আপনি বিভিন্ন দিকে ডাইভার্ট করতে পারবেন, আপনি বিভিন্ন রকম সোর্স সম্বন্ধে ওয়াকিবহাল হবেন। সুতরাং বই ইজ আ ওয়ান্ডারফুল সোর্স অফ ইনফরমেশন, আর বইটা সবসময় প্রকাশ করা উচিত বিভিন্নভাবে বিভিন্ন মানুষের। সুতরাং বই প্রকাশ অনুষ্ঠান মানে খুব ভালো, খুবই ভালো লাগছে আমার। একটা ছোট্ট প্রশ্ন, বিপ্লবী উল্লাসকর দত্ত কি মনে হয় তাকে কজন মনে রেখেছে নবপ্রজন্ম? নবপ্রজন্ম তো অনেক বিশিষ্ট বিপ্লবীদের এখনো মনে রাখেনি। আপনি বিবাদীবাগ বলেন, যদি বিবাদীবাগের বিবাদী এই তিনটে মানুষ কারা, তাদের নাম এখনকার প্রজন্ম অনেকেই জানে না। সুতরাং উল্লাসকর দত্ত তো উল্লাসকর দত্ত তো একজন আনসাং হিরো টাইপের হয়ে গেছেন এখন। মানে এটার মধ্যে একটা বিভিন্ন রাজনীতি কাজ করেছে সেই সময়, সেটা একটা আলাদা প্রসঙ্গ। ইনফ্যাক্ট সেটাই মেন প্রসঙ্গ, যে কিছু বিপ্লবী ফ্রন্টে এসছেন, কিছু বিপ্লবী একদম হারিয়ে গেছেন। আপনি দেখবেন স্বাধীনতার পরে অনেক বিপ্লবী কংগ্রেসের সাথে যারা কাছে ছিলেন সকল, তারা কিন্তু তাদের টেনশন, তাদের নিজের আখের গুলো গুছিয়ে ফেলেছে। কিন্তু কিছু বিপ্লবী আছেন যারা এই মেইন স্ট্রিমের বাইরে সরে যেতে চেয়েছিলেন, তারা কিন্তু আর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তাদের পালিয়ে বাঁচতে হয়েছে, বারবার পুলিশ দিয়ে কেস দিয়েছে, তাদের লুকিয়ে থাকতে হয়েছে, দেশ ছাড়া হতে হয়েছে, বা রাজ্য ছাড়া, শহর ছাড়া হতে হয়েছে। তো উল্লাসকর দত্ত তেমনই একজন মানুষ ছিলেন, যিনি এই স্বাধীনতাকে অ্যাকচুয়ালি মেনে নিতে পারেনি। এটাকে স্বাধীনতা হিসেবে উনি স্বীকৃতি দেননি কোনো। এই কথাগুলো শুনলে বোধহয় অনেকটা ভারাক্রান্ত হয়ে যেতে হয়। এইরকম উল্লাসকর দত্ত বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না, আরেকজন উল্লাসকর দত্ত, প্রফুল্ল চাকি বোধহয় আর তৈরি হবে না।